এবার আমি এতে একটা গুড় দিয়ে দিচ্ছি। গুড় যেহেতু ডেলা গুড়, আমার এখানে ঝুড়ো গুড় বা লিকুইড গুড় মতো ওগুলো নেই আর কি, আখের গুড় এখানে এগুলোই বিক্রি হয়। তো এই একটা ডেলা আমি দিয়ে দিচ্ছি। এবার ডেলাটা গলতে তো সময় লাগবে, সেই জন্য আঁচটা কিন্তু কমে রাখবো। ঠিক আছে, আমার একদমই সুন্দর হয়েছে টেস্ট। আমার যেরকম মুখের মানে টেস্ট সেই অনুযায়ী মিষ্টি টিষ্টি সব ঠিক আছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, তার জন্য আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঠিক আছে, এবার নামিয়ে নিচ্ছি। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। তো এখন আমি মাছের টক করব, পুঁটি মাছের টক। তো আম দিয়ে, এটা তেঁতুল দিয়েও হয়, দুরকমভাবে আমরা করি। দুটো আম এখন আমি নিয়ে নিয়েছি। এই আম দিয়ে আমি মাছের টক করব, কিভাবে করছি দেখুন। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার কড়াতে নুন হলুদ মাখানো পুঁটি মাছ ছেড়ে দিলাম, এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। দিচ্ছি একটু পাঁচফোড়ন, দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে, এবার দিয়ে দিচ্ছি একটা আম, কারণ এগুলো আঁটি হয়ে গেছে, লম্বা পিস করা যাচ্ছে না, আর আমগুলো ভীষণ টক, সেই জন্য একটা আমি এখানে দিলাম, এরকম স্কোয়ার করে কেটে দিলাম। আপনারা যেরকম হোক, এটা লম্বা করে কেটে দিলে বেশি ভালো লাগে দেখতে। ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন, একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি জল, আঁচটা বাড়িয়ে দিচ্ছি, একটু ঘেটে দেবো। ফুটে উঠেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি। চিনিটা এটা টক তো, আচারটা আমটাও খুব টক, তো চিনিটা একটু বেশিই দিচ্ছি। ডালেতে চিনি কম দিতে হয়, একটু টক ডাল হয়, এটাতে তার থেকে একটু বেশিই দিতে হয়। এরকমই চিনি দিলাম, এটা যার যেরকম টেস্ট সেই অনুযায়ী করবেন। আর একটু ঘেটে দিচ্ছি, দেখবো আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। মাঝে মাঝে ঘেটে দিয়ে দেখতে হবে আম সিদ্ধ হয়েছে কিনা। আম এখনো সিদ্ধ হওয়ার গল্পই নেই, সিদ্ধ হয়নি, জাস্ট ফুটে উঠেছে, তারপরেই আমি চিনিটা দিলাম। আঁচটা কমিয়ে দিয়েছি, কারণ এখন আমি মাছ দেবো এতে। মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমার আমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার মাছের মধ্যে একটু জুসটা ঢুকে যাক, হ্যাঁ, ঝোলটা ঢুকে যাক, তারপরে আমি নামাবো। ঠিক আছে, আমার একদমই সুন্দর হয়েছে টেস্ট। আমার যেরকম মুখের মানে টেস্ট সেই অনুযায়ী মিষ্টি টিষ্টি সব ঠিক আছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, তার জন্য আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঠিক আছে, এবার নামিয়ে নিচ্ছি। আমার পুঁটি মাছের একরকম টক আমি বানালাম আম দিয়ে, এবার দেখাচ্ছি অন্য রকম। এবার আমি কড়াতে পুঁটি মাছগুলো ভাজা রেখে দিয়েছি, সবগুলো দিইনি তখন। আবার একটু তেল দিয়ে দিচ্ছি, বেশি তেলের দরকার নেই, এক কলা তেল দিয়ে দিলাম। যাতে না ছেটে তার জন্য একটু দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। দিচ্ছি 1 চামচ সর্ষে, আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি, ছোট করে পিস পিস করে দিয়েছি। এখানে আমি তেঁতুল গুলে রেখেছি, এই বাটিতে ভিজিয়ে রেখেছি আর কি, তেঁতুল গুলিনি, ভিজিয়ে রেখেছি। এবার এগুলো চটকে একদম বীজ বার করে ছেঁকে নেব। কেউ ইচ্ছা করলে এইভাবেও দিয়ে দিতে পারেন, না ছেঁকে এইভাবেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তেঁতুলের পাল্পটা নিলে পরে এটা গাঢ় হবে। আমি হাতে করেই একটু আটকে নিয়ে
জলটা দিয়ে দিচ্ছি, এইভাবে আটকে নিয়ে দিয়ে দিচ্ছি জলটা। বারবার জল গুলে দিয়ে দিচ্ছি, এইভাবে আরও জল গুলে একদম তেঁতুলকে পুরো ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। অনেকবার ধুয়ে এতটা জল হয়েছে। এবার আপনাদের দেখাচ্ছি, এই দেখুন একদম এরকম ছিবড়ে মতো করে নিতে হবে। বীজগুলো ফেলে দিয়েছি, কিন্তু বীজের সাথে যে কভারটা লেগে থাকে সেগুলো কিন্তু দিয়েছি, সেগুলো দিলে কিন্তু ভালো, কারণ ওগুলো যত সিদ্ধ হবে ওগুলো আরও বেশি ওর থেকে পাল্প বেরোবে, সেই জন্য ওগুলো দিয়েছি। আর তেঁতুলের টক তো জানেনই, যদি না জানেন তাহলে নতুনদের উদ্দেশ্যে বলছি, আমের থেকে তেঁতুলের টক বেশি হয়, হ্যাঁ, চিটচিটে টক হয়, সেই জন্য এখানে মিষ্টিটাও বেশি লাগে। এখানে আমি অন্যভাবে করছি। আর এগুলো পারলে ছাড়িয়ে ফেলে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এগুলো যখন খাবেন তখনও ফেলে দিতে পারেন, আমি ফেলে দিচ্ছি এখন। এবার আমি এতে একটা গুড় দিয়ে দিচ্ছি। গুড় যেহেতু ডেলা গুড়, আমার এখানে ঝুড়ো গুড় বা লিকুইড গুড় মতো ওগুলো নেই আর কি, আখের গুড়, এখানে এগুলোই বিক্রি হয়। তো এই একটা ডেলা আমি দিয়ে দিচ্ছি। এবার ডেলাটা গলতে তো সময় লাগবে, সেই জন্য আঁচটা কিন্তু কমে রাখবো, ঠিক আছে? তো আঁচটা এবার কমে জাস্ট গলুক, তারপরে আমি দেখাচ্ছি, গলে যাওয়ার পরে দেখাচ্ছি। আর অনেকটা গুড়টা আমার অনেকটাই গলে এসছে, দেখছি গুড় গলে এসছে। আর এই যে এরকম ছোটো সাইজ হয়ে গেছে। আর এটাও অনেকটা কমে এসছে, ঝোলটাও যেটা সেটাও অনেকটা কমে এসছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। ঘেটে নেব। ফুটে গেছে, সর্ষেও গুলে গেছে। এবার এতে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভিটা আরও কমিয়ে নিয়ে ফিরে আসছি। জলটা শুকিয়ে আসছে, কমে আসছে। এই উপরে ট্রান্সপারেন্ট জলটা দেখা যাবে না যখন, তখনই আমি এটা নামিয়ে নেব। এটা একটু গাঢ় মতো হবে, যেহেতু এখানে সর্ষে বাটা আছে, সেই জন্য এটা কিন্তু একদম পাতলা হবে না, একটু গাঢ় হবে। আর মিষ্টিটা যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে দেবে। কেউ টক মিষ্টি ঝাল টেস্ট করতে পারেন, কেউ আবার মিষ্টি টেস্ট করতে পারেন, যার যেরকম ইচ্ছা। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, আমার এটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এবার আমি প্লেটিং করে দেখাচ্ছি। আমার পুঁটি মাছের তেঁতুল টক রেডি টু সার্ভ। আর একটা কথা বলি, এটা কিন্তু সর্ষে বাটা দিয়ে যেটা, সেটা কিন্তু একটু চটপটা হয়, মানে টক মিষ্টি ঝাল বা দারুণ। আর যেটা আম দিয়ে করলাম সেটা চটপটা নয়, ওটা কিন্তু টক, একটু মানে মিষ্টিও থাকছে, একটু টক টেস্ট থাকবে, ওটা ঝাল হয় একদমই হয় না। এটা কিন্তু একটু ঝাল ঝালও থাকবে, ঠিক আছে? তেঁতুল দিয়ে আর আম দিয়ে দুরকমভাবে পুঁটি মাছের টক দেখালাম, আর কোনটা ভালো লাগলো। আরও নানা রকমভাবে হয়, হ্যাঁ। তো আমাদের ছোটোবেলা থেকে তো আমরা টক যদি হয়, টক আলাদা, চাটনি আলাদা। চাটনি একটু গাঢ় হবে, চেটে চেটে খাওয়া। তো আমাদের বেশিরভাগ সময় কিন্তু ওই হতো ব্যবহার গুড়, হ্যাঁ। তো পুঁটি মাছের এখানেও আমি গুড় দিয়েছি, ওই জন্য। আপনারা ইচ্ছা করলে চিনিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকের মতো এখানে রাখছি। যারা নতুন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলো যাবে। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।